নাই। এর মধ্যে ওরা বাংলাদেশ এবং আমাদের রাষ্ট্রনায়ক ওনাকে অনেক পথ দিছে, ওনার সম্বন্ধে দিন যাবে রাত যাবে না। কিন্তু আমার বক্তৃতাটা আমার প্রধানমন্ত্রীকে দিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জয় মিরালা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে তারুণ্যের অহংকার, আটাজানিক গণমানুষের নেতা, তরুণদের আইকন, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মাননীয় প্রধান অতিথি জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলার আওতাধীন ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়জন এবং এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, যাকে দেখে আমি অনুপ্রেরণা পাই, এই বয়সেও একজন নবীন যুবকের চেয়েও অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে প্রতিটি দলীয় কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে যিনি সবসময় আমার সাথে প্রথম কাতারে ছিলেন, আমার অত্যন্ত প্রিয় রহমতুল্লাহ রহমতুল্লাহ সাহেব সঞ্চালনা করছেন। আরেকজন সুযোগ্য নেতা, এই এলাকার কৃতি সন্তান, অত্যন্ত মার্জিত তার ব্যবহার, সাবেক ছাত্র নেতা এবং সাংস্কৃতিক অঙ্গনও যার বিচরণ রয়েছে, এবং যে সেও মুরব্বী হিসেবে রহমতুল্লাহকে সাহেবকে সামনে রেখে সকলের সাথে সমন্বয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরহাদাবাদ ইউনিয়নকে একত্রিত রাখার চেষ্টা করছে মুরব্বীদের সাহায্য নিয়ে। আমার প্রিয় এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুল উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, এই এলাকার কৃতি সন্তান সৈয়দ আজমউদ্দিন সাহেব উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, হাটাজারি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন। হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব স্নেহধন্য মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান উপস্থিত আছেন। পৌরসভা বিএনপির বিপ্লবী সদস্য ওহিদুল আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডক্টর রফিকুল আলম চৌধুরী উপস্থিত। পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর এম এ শুক্কুর সাহেব সহ এখানে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব সহ এই ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়নের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এই ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং এই ইউনিয়ন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ফরহাদাবাদবাসী, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার মা খালাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকে অনেক লম্বা বক্তৃতা দিয়েছে, আমি অতটুকু দিব না। আমি কিছু কাজের কথা বলব, ধৈর্য ধরে যদি ৫-৭ মিনিট শুনেন এটা আমাদের সবার উপকারে আসবে।
আজকে আমরা এখানে 31 দফা নিয়ে আলোচনা সমাবেশ করার কথা। তো 31 দফাটা কি আসলে? আমাদের দলের বর্তমান নেতা জনাব তারেক রহমান এই 31 দফা দিয়েছে যাতে বাংলাদেশে হাসিনার মতো আর কোনো স্বৈরাচারী সরকার আসতে না পারে। উনি কতটুকু উদারতা দেখিয়েছেন, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যারা ভোটে নির্বাচিত হতে পারবেন না কিন্তু দেশীয় কার্যক্রমে বা রাষ্ট্রীয় পরিচালনায় মানে ভূমিকা রাখতে পারবেন, ধরেন শিক্ষক অথবা ডাক্তার এরকম যদি কেউ থাকে তাদের জন্য উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উনি ব্যবস্থা করেছেন। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে উনি ক্ষমতার ভারসাম্য এনেছেন। এরকম আর অনেক কিছু করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উনি করেছেন, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করেছেন, হাসিনা বলেছিল না ঘরে ঘরে চাকরি দিবে, দিছে কে পাইন না ওনারা চুরি আগের যে অবদান বেশি কেন চুরি দিই না, আবার চিন্তা করে কম কেন চুরি দিই না সরকার। তাহলে আর এতদিন বেকার যুবক আছে যুবতী আছে তারা কিনছি কিছু না করে সুন্দর সুন্দর বক্তব্য রাখতে দেয়। আর নেতা কি হই বেকার ভাতা চালু করিব, মানে যেসব যুবক যুবতীও সরি নফর পর্যন্ত তারা রাষ্ট্রপক্ষ তো সহযোগিতা দিব রাষ্ট্রপক্ষ। এখন এই যে 17 বছর ধরে অবৈধ সরকার আছে, ইতারা যারা 10 বছর আছে, ইতারা কিন্তু কিছু কিছু দায়ী কিন্তু কিছু কিছু আয়োজন হোগি। ইতারা কিনে ইতারা আর মধ্যে যেসব দালাল আছে, ধরুন ওই আগের সালাম কিছু আছিল যে সালাম আর ইউজ করিলে চাচা দায়িত্ব আর পয়সা ধরে দিত। এখন ইতার লগে বেশি, এখন আবার দল বাড়ি দিত স্যার, এখন আর হতল দি। এই 17 বছরে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, এতদিন মানুষ সহজ করি আওয়ামী লীগেরও মোকাবেলা করছি। এখন আওয়ামী লীগের বি টিম সি টিম ওই এই কি সম্ভব না বিএনপি কিল্লা করে জানান না। ওই যে শেখ হাসিনা কিছু দোষ রাখি কি দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করিব, ইতার তারা এজেন্ট এগুলোর বিরুদ্ধে আর ব্যাংকগুলো সতর্কতা কম করবে। ফার্স্ট। দ্বিতীয় হতালদি আর এলাকা খুব বাকৃত এলাকা পুরো চট্টগ্রামের মধ্যে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত রমজান উগ্রমাত্র নির্বাচনে আসলে ইফতার মাহফিলে যাচ্ছিল, এই বললে আর হানাজারি তোরা বাকৃত না আর নেতা আর এলাকা তাই আর লোক ইফতারের শুরু দিই দিক নির্দেশনা দিই। হাটাদারি বিএনপি লাই উর্বর ভূমি, এন্ডে 90% উড়ে মানুষ বিএনপিরে ভালোবাসে। এখন আর কিছু কিছু বহিষ্কৃত মানুষজন একবার মুজিবর শোক দিবস পালন করে, একবার জন্মদিন পালন করে, একবার কি শাস্তিরা ওর জন্মদিন করে, মৃত্যু তো নয়, এখন ফালাই দিন করিব এগিন ব্যাকিং করছি। এবং আইন শৃঙ্খলা মিটিং দিবই তো আওয়ামী লীগের আমলে আর প্রত্যেক নেতা করবে যেখানে অ্যাক্টিভ আছে বাপ মার নাম সহ ইতারা লিস্টে দিতে হবে। আমরা করি না, ওরা করে। তাহলে ইতারাকে আজিয়ে রাজনীতি করিবার অধিকার রাখে না। ইতারা তো আওয়ামী লীগের তো ধারা, আওয়ামী লীগ হইলে আমাদের প্রকাশ্য শত্রু, ইতারা হইলে ঘরের শত্রু বিভীষণ। হাটাজারির মধ্যে প্রতিষ্ঠিত এবং অনুমোদিত বিএনপির কমিটি হইল নূর মোহাম্মদ সাহেব আর গিয়াস চেয়ারম্যান, উপজেলা সালা আহ্বায়ক সদস্য সচিব জাকির সাহেব এবং ওই সাহেব পৌরসভা জেলা। এই দুর্যোগের মধ্যে এই দলীয় ইউনিট
প্রকাশ্য কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি করছি এবং পৌরসভার ওয়ার্ড কমিটি করছি। কে সহজ নগরে কিন্তু হাটাদারের মধ্যে হয়েছি কেন হাটাদারে বিএনপি ঐক্যবদ্ধ দুই সার্গ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দালাল বাদে হাটাদারের 100 মানুষ বিএনপির প্রতি কমিটেড, বিএনপির নেতাকর্মী হল ঐক্যবদ্ধ। যতবার আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা হলে চ্যালেঞ্জ করছি, ইতারা কি অবৈধ চেয়ারম্যান, অবৈধ এমপি, অবৈধ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যতবার চ্যালেঞ্জ করছি, এতবার আরা 146 দ্বারা ভাঙিও বড় বড় মিছিলে হাটাদারের বুকের মধ্যে করছি। আয় উগতোষ আয় হাতে ঘুরে ফেসায় ধন্যবাদ জিয়ান হল ও বেলায় কিনলে আরো হতে সুবিধা অনারো বুঝতে সুবিধে। বিএনপির মধ্যে যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি, এমপি হনব, মন্ত্রী হনব, এবার ব্যক্তি স্বরূপ রিজিকের মালিক হলদি আল্লাহ তাআলা। আরো সম্মানিত করিব না অসম্মানিত করিব ইয়ান ডিসাইড করিব একমাত্র আল্লাহ, মহান রব্বুল আলামিন। মানুষ হিসেবে, তার বান্দা হিসেবে আয়োগ্য জিনিস বিশ্বাস করি, নীতিবান হন। যে নীতিতে শুরু করছি আল্লাহ যেন খবরজন পর্যন্ত এই নীতির মধ্যে অটল রাখে। আর নেতা তারেক রহমান প্রতিটি নির্দেশনা মানি